1 কোটি পশুর চামড়া যদি বিক্রি করা হয় আর পার চামড়া যদি আপনি 100 টাকা করে বিক্রি করেন, তাহলেও কত কোটি টাকা হয়? 100 কোটি টাকা। এই 100 কোটি টাকা বছরের একদিনে তামাম গরিব মানুষের মধ্যে কি হয়ে যায়? বন্টন হয়ে যায়, বিতরণ হয়ে যায়। একদিকে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন প্রতিষ্ঠিত হয়, গরিব মানুষরা কি হয়? অর্থনৈতিকভাবে উপকৃত হয়। মানুষেরা মুসলমানদেরকে নির্দয় হিসেবে অনেক সময় অনেক মানুষ বলে থাকে। প্রতি বছর উইকিপিডিয়ার তথ্য মতে প্রতি বছর প্রায় 1 কোটি 10 লক্ষ পশু কোরবানি করা হয়। 1 কোটি 10 লক্ষ শুধু এই বাংলাদেশে, তাহলে সারা পৃথিবীতে কত হয়? কিন্তু উইকিপিডিয়ার তথ্য। কোরবানির পশুকে কেন্দ্র করে হাজারো খামার দেশে গড়ে উঠেছে। শুধু খামারই নয়, কিছু ব্যবসায়ীও গড়ে উঠেছে, যারা কি করে? গরু এক স্থান থেকে ক্রয় করে অন্য স্থানে কি করে? বিক্রি করে, সেখান থেকে অর্থনৈতিক একটা লাভবান হয়। শুধু কি মুসলমানেরা না, হিন্দুরাও এই ব্যবসা করে? করে না? হিন্দুরাও এই ব্যবসা করে। শুধুমাত্র এই কোরবানি কেন্দ্রিক মুসলমানরা যে লাভবান হয় সেটা নয়, হিন্দুরাও লাভবান হয় এবং অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় শুধুমাত্র এই কোরবানির 1 কোটি আপনার 10 লক্ষ পশু জবাইয়ের মাধ্যমে। কোরবানির পশু জবাইয়ের বৈজ্ঞানিক পদ্ধতি আপনারা জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের মধ্যে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনা আপনারা জীবনে 5, 7, 10 বার শোনেন না, এরকম লোক এখানে পাওয়া যাবে না বাচ্চারা ছাড়া। একই ঘটনা আমি পুনরাবৃত্তি করতে চাই না, বরং যে কথাগুলো শোনেন নাই সেই কথাগুলো বললেই তো আমাদের লাভ, নাকি? একই কথা বারবার বলে লাভ আছে? বারবার বলে লাভ নাই। অতএব যে কথাগুলো শোনেন নাই সেই কথাগুলো বলার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সামন্তসুধী, সর্বপ্রথম আমি বলবো যে কথাটা, সেটা হচ্ছে এই যে কোরবানি, কোরবানি মানে কি? ত্যাগ, তিতিক্ষা, সুপ্রিম স্যাক্রিফাইস, ডেডিকেশন করা, উৎসর্গ করা, ত্যাগ করা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে স্বপ্নে দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছিলেন, এর অর্থ কি বলতে পারেন? মূল কথা হচ্ছে, কোরবানির মূল অর্থটাই হচ্ছে আসলামতু লিরাব্বিল আলামিন, স্যালেন্ডার্ড হও, আত্মসমর্পিত হও, আল্লাহর হুকুমগুলোর ব্যাপারে যথাযথভাবে তুমি স্যালেন্ডার্ড হয়ে যাও। শুধু প্রতি বছর একবার গরু, খাসি, দুম্বা কিনে কোরবানি নয়। এখন তো বাংলাদেশের অনেক মানুষ, অনেক ধনী শিল্পপতিরা শুনি উট কোরবানি দেয়। একটা উটের কিন্তু অনেক দাম। এই যে প্রতি বছর কোরবানি হয়, কোরবানি দেওয়া হয়, যে পশু কোরবানির নাম না। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ধাপে, প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি কি হতে হবে? আত্মসমর্পিত হতে হবে। আল্লাহর প্রত্যেকটা হুকুম আমার বুঝে আসুক আর না আসুক, আমার ব্রেনে ধরুক আর না ধরুক, এটা আমাকে মানতে হবে। আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে। নাকি শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার ক্ষেত্রেই আমরা ধর্ম মানব আর অন্য কোনো ক্ষেত্রে ধর্ম মানব না? এটা কি হবে? এটা কি হবে? এটা হবে না। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আল্লাহ তাআলার কিছু অংশ মানবে এই কোরআনের, আর কিছু অংশ করবে অস্বীকার। কিছু অংশ মানবো আর কিছু অংশ কি অস্বীকার করলে চলবে? সামন্তসুধী, প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? আল্লাহর। এইটাই ছিল কোরবানির মূল শিক্ষা। সন্তানের চেয়ে বড় প্রিয়, বড় আপন আর কিছু হতে পারে? যে সন্তানের জন্য আপনি শ্রম দেন, হাড় ভাঙা শ্রম দেন, তার মুখে আহার তোলার জন্য, সে অসুস্থ হলে আপনি চিন্তিত হয়ে যান, সেই সন্তানকে কোরবানি দিতে বলেছে। এটা আসলে তো সন্তান কোরবানি না, এটা তো ত্যাগের একটা পরীক্ষা। এবং এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন কিনা? শুধু পাশ করেন নাই, এমনি এমনি নাম হয় নাই মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুসলমান জাতি, তোমাদের জাতির পিতা হিসাবে আমি নির্ধারণ করে দিলাম আমার খলিল, আমার প্রিয় বন্ধু ইব্রাহিমকে। সূরা হজ ৭৮ নম্বর আয়াত খুলে দেখবেন। তো এই পশু কুরবানি কার উপরে ফরজ, কার উপরে ওয়াজিব আপনারা কম বেশি জানেন। এইটা আগামী জুমায়
আজকে একটু আলোচনা করব এই যে পশু জবাইয়ের পদ্ধতিটা। আজকে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে যে আপনাদের মধ্যে কথা বলতে হলে প্রচুর পড়াশোনা করা লাগে, এটা তো অন্তত বুঝেন। পড়াশোনা না করে কিন্তু এই নতুন নতুন তথ্য দেওয়া যায় না। আর এই তথ্য কিন্তু এই যেমন তেমন বই পড়লে হয় না। মাঝে মধ্যে দেখেন না বাহিরের দেশের বইয়েরও রেফারেন্স দেই। যাই হোক, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি উপকৃত হবেন। এই যে পশু জবাই আমরা করি, আমরা মনে করি যে ইমাম সাহেব হুজুর ছাড়া পশু জবাই মনে হয় আদায় হয় না। আপনার পশু আপনি জবাই করবেন, এইটাই হচ্ছে সর্বোত্তম কাজ। আপনার পশু কি আপনি জবাই করবেন, এইটাই হচ্ছে সর্বোত্তম কাজ। এটা হচ্ছে সুন্নতের একটি অংশ। এখন বলতে পারেন আমি তো দোয়া কালাম কিছু জানি। দোয়া কালাম লাগবে না। আপনি যদি কিছু নাও জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম এটুক পড়তে পারেন না? এটুক তো পড়তে পারেন, আলহামদুলিল্লাহ আপনার জবাই হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, পশু জবাইয়ের জন্য যে দুইটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে আপনাকে বিসমিল্লাহ, আল্লাহর নামে, কার নামে? আল্লাহর নামে কোরবানি করতে হবে। আর পশুর 4টে রগ রয়েছে। কয়টা রগ? 4টা রগ রয়েছে। এই 4টা রগ হচ্ছে দুই পাশে 2টা শাহরগ বলা হয়। এই 2টা শাহরগ, একটা হচ্ছে খাদ্যনালী, একটা হচ্ছে শ্বাসনালী। এই 4টা রগের মধ্যে ফোকাহে কেরাম বলেছেন জবাইয়ের ক্ষেত্রে কমপক্ষে 3টা রগ কাটতে হবে। কয়টা? 3টা। তাহলে প্রথম শর্ত হচ্ছে 2টা। পশু জবাইয়ের ক্ষেত্রে কয়টা শর্ত? 2টা। জবাই আদায়ের ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনাকে বিসমিল্লাহ, আল্লাহর নামে কোরবানি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, পশুর এই 4টা রগের কমপক্ষে 3টা রগ কাটতে হবে। কথা বুঝতে পেরেছেন? এরপরেও যদি আপনারা না পারেন তখন হুজুরকে ডাকেন, কোনো সমস্যা নেই। আমি কি হুজুর ডাকতে নিষেধ করছি? নিষেধ করি না, কিন্তু আপনারটা আপনি দিবেন, সেটাই হচ্ছে উত্তম। আচ্ছা, এরপরে আপনি ধারালো তীক্ষ্ণ ছুরি দিয়ে কোরবানি করবেন। পশুর যাতে কষ্ট না হয় সেই দিকে খুব ভালোভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, দেখতে ভিন্ন হতে পারে পশু এবং মানুষ, আকৃতির দিক থেকে দেখতে ভিন্ন, কিন্তু ভিন্ন হলেও দেহের যে কার্যক্রম, মানুষের এবং পশুর দেহের যে কার্যক্রম, এটা কিন্তু একই রকম, প্রায় একই রকম। আমাদের দেহের যেখানে আমরা হাত রাখি না কেন, শরীরের এক জায়গায় যদি হাত রাখা হয়, একটা পশমও যদি পড়ে, এটা আমরা টের পাই না? এটা ব্রেনের মাধ্যমে টের পাই। অনুরূপভাবে পশুরও শরীরে যদি আঘাত করা হয়, হাত রাখা হয়, সেও কি তার ব্রেনের মাধ্যমে এটা টের পায়। সারা দেহের এই যে নার্ভ সিস্টেম, আমাদের পুরো দেহ জুড়ে নার্ভ সিস্টেম রয়েছে। এটা পুরো দেহে একেবারে আপনার ব্রেনের সাথে অঙ্গাঙ্গিভাবে এটা জড়িত। এই নার্ভ সিস্টেমের মাধ্যমে ব্রেন সিগন্যাল দেয় যে আমার দেহে এখন কি হচ্ছে। পশুর প্রাণীর দেহে আপনার এই একটা স্পাইনাল কর্ড আছে, মেরুদণ্ড আছে না? আমাদের প্রত্যেকের এই শোনেন না যে মেরুদণ্ড ফাঁকা হয়ে যায়, এখন কমন রোগ বের হয়েছে মেরুদণ্ড ফাঁকা হয়ে যাওয়া। এই স্পাইনাল কর্ডের মাধ্যমে পশুর দেহের সাথে ব্রেনের সাথে একটা সংযোগ আছে। এটা শুধু পশুর ক্ষেত্রে নয়, এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই ব্যাকবোন বা মেরুদণ্ড থেকে স্পাইনাল কর্ডটা ঘাড় হয়ে সরাসরি ব্রেনের সাথে কানেক্টেড। পশু যখন আমরা জবাই করলে পরে পশু 2 পা 4 পা, পশুর যে 4টা পা, বা মুরগির যে যখন মুরগি জবাই করেন, এই যে 2 পাওয়ালা মুরগি বা 4 পাওয়ালা প্রাণী জবাই করার পর সময় ছটফট করে, খেয়াল করছেন কিনা? প্রাণী তত্ত্ববিদরা এই নিয়ে এর উপরে বই লিখেছে, গবেষণা করেছে যে এর কাহিনী কি। পশু জবাই করার পরে পশুকে বেশি ছটফট করতে দিবেন। ও যত বেশি ছটফট করবে, ওর পা যত বেশি নাড়াবে, ওর ভিতরের দূষিত রক্তটা তত বেশি বের হয়ে যাবে। আর পশু জবাইয়ের পরে ওর ভিতর থেকে যত বেশি রক্ত বের হবে, ওই গোস্ত খেতে তত বেশি সুস্বাদু হবে, ওই গোস্ত তত বেশি ফ্রেশ থাকবে, টাটকা থাকবে, ওই গোস্ত তত বেশি সংরক্ষণের উপযোগী হবে। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? আর যদি পশু জবাইয়ের পরে, আমাদের দেশে কি করা হয়, জবাই করার পরে সাথে সাথে কসাই হোক আর সাধারণ মালিক হোক, অনেকে আবার বলে দেয় হুজুর গরুটা যখন জবাই দিয়েছেন গরুর পায়ের রক সাইডটাও একটু আপনি কাইটে দেন। খবরদার, এই ভুল করবেন না। আপনি পশু জবাইয়ের পরে আপনি সারাটা দিন অপেক্ষা করতে পারছেন, আপনি 10টা মিনিট অপেক্ষা করতে পারবেন না? 10 থেকে 15 মিনিট এইভাবে পা দিয়ে পা নাড়াচাড়া করার পরে পশু একসময় নিজে নিস্তেজ হয়ে পড়ে, তখন আপনি পায়ের রগ কাটবেন। এর আগে যতক্ষণ পর্যন্ত পা নাড়বে পশু, ততক্ষণ পর্যন্ত পায়ের রগ কাটবেন না। ইভেন পশুর প্রাণ যতক্ষণ পর্যন্ত দেহ নিস্তেজ না হবে, চামড়া খোলার কাজেও হাত দিবেন না। খবরদার,
পশুর কিন্তু মারাত্মক কষ্ট হয়। অনেকে আবার জবাহের পরে এইখানে এই যে পশু জবাহের পরে এখানে একটা রক থাকে না মোটা, ওটাকে কি বলেন আপনারা, ওটাকে চাকু দিয়ে আবার খোঁচাই দেয়। খবরদার, ফোকায়ে কেরাম বলেছে, অনেক অনেক মুস্তাহিদ বলেছেন ওইটা খুঁচিয়ে দিলে কিন্তু জবেহ বাতিল হয়ে যায়। অনেক মুস্তাহিদ গবেষণা করে বলেছেন যে পশু জবেহের পরে প্রাণ নাশ যতক্ষণ পরিপূর্ণ না হবে, পশু যতক্ষণ পর্যন্ত স্থির না হবে, তার আগেই যদি আপনি ওইখানের ওই মোটার একটা রক ছোট ছুরি দিয়ে, ছোট চাকু দিয়ে যদি খুঁচিয়ে দেন, জবেহ কিন্তু বাতিল হয়ে যেতে পারে। অত্যন্ত সচেতন থাকতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কোরবানি করি, এই ছোট ছোট ভুলের কারণে আমাদের কোরবানি যেন বাতিল হয়ে না যায়, সেদিকে আমাদেরকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সুধী প্রিয় উপস্থিতি, এই যে পশুর অনেকে পুরো রকটা কেটে দেয়, এই দেহের পিছনে যে স্পাইনাল কর্ডের কথা আমি বলতেছিলাম, এই স্পাইনাল কর্ডটা কাটা যাবে না। কারণ স্পাইনাল কর্ড যদি আপনি কেটে দেন, ব্রেন থেকে দেহটা আলাদা হয়ে যায়। আর ব্রেন থেকে যখন পশুর দেহ আলাদা হয়ে যায়, তখন ব্রেন থেকে সে আর দেহের মধ্যে সিগন্যাল পাঠাতে পারে না। আর স্পাইনাল কর্ডটা যখন ঠিক থাকে, পশুর দেহের সাথে মাথার সাথে স্পাইনাল কর্ড যখন ঠিক থাকে, তখন সে ব্রেন থেকে সিগন্যাল দিতে থাকে যে তোমার কি রক্তক্ষরণ হচ্ছে। আর যখনই রক্তক্ষরণ হচ্ছে, এই সিগন্যাল পেয়ে পশু সে কিন্তু অবচেতন অবস্থায়, কোন অবস্থায়, অবচেতন অবস্থায় সে সিগন্যাল দিতে থাকে যে শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত কি হয়, ক্ষরণ হয়ে যায়। আমাদের দেশে যখন পশু জবেহ হয়, এই যে কসাই যারা আছে বা যারা পশু জবেহ করে, কিংবা মাঝে মধ্যে আমরা অনেক সময় অনেকে আপনার গরু জবেহ করে ভাগ বন্টন করি। গরুর গোস্তের কেজি 800 টাকা, রক্তের কেজি কয় টাকা বলেন? গরুর গোস্তের কেজি কত? 800 না? 800 টাকা। রক্তের কেজি কয় টাকা? এই রক্ত যদি বের না হতে পারে, এই রক্ত দেহের মধ্যে থেকে যায়। গোস্ত যখন মাপা হয়, মাংস যখন মাপা হয়, এই রক্ত সহই কিন্তু মাপা হয়। এই জন্য গরু বিক্রি কাটার সময়, গরু যখন কাটবেন, জবেহ হবে, তখন আপনাকে চিন্তা করতে হবে যত বেশি শরীর থেকে রক্ত বের হতে পারে, রক্ত যত বেশি প্রবাহিত হতে পারবে, ততই আমাদের জন্য লাভ, এই গোস্তের জন্য গোস্ত খাওয়ার উপযোগী হয়ে যাবে। আপনাকে মাত্র 5 থেকে 10 মিনিট সময় একটু অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা মায়েদার মধ্যে ইরশাদ করতেছেন যে তোমাদের জন্য মৃত প্রাণী, শ্বাসরোধে হত্যাকৃত প্রাণী সহ রক্তকে হারাম করা হয়েছে। কিসের আয়াত? কোরআনে কারীমের আয়াত। অতএব আমাদেরকে সচেতনতা, মারাত্মকভাবে সচেতন হতে হবে। এই গোস্তের মধ্যে যদি রক্ত থেকে যায়, তাহলে কি হয় জানেন? এই গোস্তটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। গোস্তটা কি হয়ে যায়? খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এবং এই গোস্ত টক্সিনে পরিণত হয়ে যায়, বিষে পরিণত হয়ে যায়। গোস্তটা বিষে পরিণত হলে এই যে রক্তটা ভিতরে থাকে, এই রক্ত থেকে ক্যান্সার সহ 18 ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি সুন্নত পদ্ধতিতে যদি জবেহ না করেন, তাহলে কি পন্থা হয়, কি অবস্থা হয়, একটু চিন্তা করে দেখেন। আপনি কোরবানি করতেছেন ভালোর জন্য, সওয়াবের জন্য, কিন্তু সেখান থেকে ক্যান্সার সহ কত, গবেষকরা বলতেছেন যে 18 ধরনের রোগ হওয়ার পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট কান্ট্রিগুলোতে সিপিভি পদ্ধতিতে জবেহ করা হয়, আর আমাদের দেশে দেখবেন অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা বলিদান পদ্ধতিতে পশু জবেহ করে। খেয়াল করেছেন? এই বলিদান পদ্ধতিতে যখন পশু জবেহ করা হয়, বা সিপিভি পদ্ধতি, অর্থাৎ একটা আপনার পিস্তল সিস্টেম হোক, বা একটা কোনো কিছু দিয়ে গুঁতো দেওয়া হোক, কিংবা বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ জবেহের সাথে সাথে দেহ থেকে আপনার মাথা আলাদা করা হয়। যখন দেহ থেকে মাথা আলাদা করা হয়, স্পাইনাল কর্ডটা আলাদা হয়ে যায়, পশু আর দেহে সিগন্যাল পাঠাতে পারে না, শরীর থেকে রক্ত বের হতে পারে না, ফলে ওই রক্ত শরীরের গোস্তের মধ্যে থেকে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে সুন্নত পদ্ধতি অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে, আমি হুজুর হিসেবে আমাকেই বলতেছি, আবার কোন হুজুরে শুনবে আবার রাগ করবে, কারণ এই আলোচনাগুলো তো ইন্টারনেটে যায়। আমরা হুজুররা যখন জবাহ করি, এক ছুরি দিয়া 10টা 12টা গরু আমরা জবাহ করি। এই প্রথম 2-3টা গরুতে কিন্তু ধার ঠিকই থাকে ছুরির, পরবর্তীতে কিন্তু আর ছুরির ধার সেভাবে থাকে না। ইল্লা মাশাআল্লাহ যারা সচেতন ওলামায়ে কেরাম আছেন, তারা একাধিক ছুরি ব্যবহার করে, অথবা ছুরিতে আবার ধার দিয়ে নেয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের উচিত হবে নিজেদের পশু নিজেদের জবেহ করা। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পশুর একটা কিন্তু হক আছে,
আপনার প্রতি পশুর একটা হক আছে, মানুষের প্রতি যেভাবে মানুষের হক আছে, পশুর প্রতিও পশুর কি আছে, হক আছে। এই পশুর হক আদায়, আল্লাহর হক আদায় করি কি উদ্দেশ্যে? কোরবানির উদ্দেশ্যে না? কোরবানি করি আল্লাহর হক আদায়ের উদ্দেশ্যে। আমরা অনুরূপভাবে পশুর হকও আদায় করব, একসাথে আল্লাহর হক যেভাবে আদায় করব অনুরূপভাবে পশুর হকও আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সমাজ শুধু অনেক সময় মানুষেরা বলে থাকে যে এই গরু কোরবানির মাধ্যমে যে মানুষেরা মুসলমানদেরকে নির্দয় হিসেবে অনেক সময় অনেক মানুষ বলে থাকে। প্রতি বছর উইকিপিডিয়ার তথ্য মতে প্রতি বছর প্রায় 1,10,00,000 পশু কোরবানি করা হয়। 1,10,00,000 শুধু এই বাংলাদেশে, তাহলে সারা পৃথিবীতে কত হয়? কিন্তু উইকিপিডিয়ার তথ্য। এই যে পশু কোরবানি করা হয়, এই পশুর গোস্ত আমরা সাধারণত 3 ভাগ করে থাকি। 3 ভাগের 1 ভাগ আমরা গরিব মিসকিনদেরকে দিয়ে দেই। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করে দেখবেন এক শ্রেণীর মানুষ এই 800 টাকা কেজি দরের মাংস কিন্তু কিনতে পারে না। তারা সারাটা বছর তাকিয়ে থাকে কি কবে কোরবানি আসবে, আসলে পরে একটু গরুর মাংস খাবে। তাহলে এই কোরবানির মাধ্যমে এক শ্রেণীর বুভুক্ষ যারা খাদ্যের অভাবে, গোস্তের আমিষের অভাবে থাকে, তাদের গোস্তের একটা ব্যবস্থা হয়ে যায়। এই কোরবানির পশুকে কেন্দ্র করে হাজারো খামার দেশে গড়ে উঠেছে। শুধু খামারই নয়, কিছু ব্যবসায়ীও গড়ে উঠেছে যারা কি করে, গরু এক স্থান থেকে ক্রয় করে অন্য স্থানে কি করে, বিক্রি করে, সেখান থেকে অর্থনৈতিক একটা লাভবান হয়। শুধু কি মুসলমানেরা না, হিন্দুরাও এই ব্যবসা করে না? হিন্দুরাও এই ব্যবসা করে। শুধুমাত্র এই কোরবানি কেন্দ্রিক মুসলমানরা যে লাভবান হয় সেটা নয়, হিন্দুরাও লাভবান হয় এবং অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় শুধুমাত্র এই কোরবানির 1,10,00,000 পশু জবেহের মাধ্যমে। অসংখ্য বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়। এরকম কোরবানির অসংখ্য অগণিত উপকার রয়েছে। এবং এই যে কোরবানি আমরা করি, আমরা কোরবানির যে চামড়াটা থাকে, এই চামড়াটা গরিবদেরকে দিয়ে দেই না? এই চামড়াটা আমরা কিন্তু চামড়ার টাকা আমরা গরিবদেরকে বিতরণ করি। আপনি বাদ দেন 1,10,00,000 বাদ দেন, শুধু ধরেন, মনে করেন শুধুমাত্র 1 কোটি ধরেন। তা 1 কোটি পশুর চামড়া যদি বিক্রি করা হয় আর পার চামড়া যদি আপনি 100 টাকা করে বিক্রি করেন, তাহলেও কত কোটি টাকা হয়? 100 কোটি টাকা। এই 100 কোটি টাকা বছরের একদিনে তামাম গরিব মানুষের মধ্যে কি হয়ে যায়? বন্টন হয়ে যায়, বিতরণ হয়ে যায়। একদিকে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন প্রতিষ্ঠিত হয়, গরিব মানুষরা কি হয়? অর্থনৈতিকভাবে উপকৃত হয়। আবার এই গরু বিক্রির মাধ্যমে, এই যে গরু, এটা কি বড় লোকেরা পারে না সাধারণত গরিব শ্রেণীর যারা তারা পালে না? তারাই পালে। এই তাদের কাছ থেকে ক্রয় করে কারা? ধনী শ্রেণীর মানুষেরা। এই ধনী এবং দরিদ্রের মাধ্যমে একটা অর্থনৈতিক লেনদেন হয়, ফলে অর্থনীতিটা আরো চাঙ্গা হয়। ইকোনমিক্সের একটি ভাষা আছে, অর্থনীতির একটি ভাষা আছে। অর্থ এটা পুঞ্জীভূত না করে, আপনার অর্থ যত বেশি আনাগোনা হবে, যত সার্কেল হবে, অর্থ যত এক হাত থেকে অন্য হাতে ট্রান্সমিটেড হবে, তত অর্থনৈতিক গতি সঞ্চার হবে, অর্থনৈতিকভাবে একটা সমাজ, একটা রাষ্ট্র তত লাভবান হবে। এই কোরবানির মাধ্যমে গরিব এবং ধনীর মধ্যে একটা ক্রয় বিক্রয়ের আদান প্রদান হয়, ফলে কোটি কোটি টাকার অর্থনৈতিক কি হয়? উপকারিতা হয়। অর্থনৈতিকভাবে আমরা ডেভেলপ হতে পারি। এরকম অনেক অনেক কোরবানির উপকারিতা রয়েছে, যা বলতে অনেক সময় লাগবে। যে আমরা অনেকে তৌফিক থাকার পরেও আমরা অনেকে কোরবানি করি না, আছে না? আমার এলাকায় আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই। যাই হোক, এটা সামগ্রিকভাবে সারা পৃথিবী জুড়ে তৌফিক থাকার পরেও এক শ্রেণীর মানুষ কোরবানি করে না। প্রিয় উপস্থিতি, সমিত সুধী, আপনি হয়তো মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাইতে পারেন যে কি আমার তৌফিক নাই বা কিছু একটা। আপনি কতটুক চালাক, তার থেকে বেশি বুদ্ধিমান কে? আল্লাহ তাআলা আপনার আমার অর্থনৈতিক অবস্থা জানে না? একটা অসুখ দিয়ে আপনার 10,000 টাকার কোরবানি দিন না, এমন অসুখ হতে পারে কয়েক লক্ষ টাকা জায়গায় শেষ হতে পারে না? পারে। আপনি মানুষকে কতক্ষণ বোকা বানাবেন? এজন্য আমেরিকার, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, উনি একটা কথা বলেছিলেন যে আপনি কিছু সময়ের জন্য আপনি সকল মানুষকে বোকা বানাতে পারবেন অথবা কিছু মানুষকে বোকা বানাতে পারবেন, বাট আপনি সব সময়ের জন্য সব মানুষকে বোকা বানাতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আপনি সব সময় সব মানুষকে বোকা বানাতে পারবেন না। অতএব সমিত সুধী, আমাদের যাদের তৌফিক আছে, আমরা মানুষকে, সমাজকে বোকা না বানাই, আমরা নিজেরাই কিন্তু বোকার খাতায় নাম লেখাচ্ছি। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতেই হবে। অতএব যাদের তৌফিক আছে, আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। শেষ কথা হলো, আমি আপনাদের জন্য কিছু